হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। আজকে আমি যেই চ্যাপ্টারটি শুরু করব ওটি হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস। এটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়লেই তোমাদের একটু ভীতি সৃষ্টি হয়। তবে আমি তোমাদেরকে বলবো অর্গানিক কেমিস্ট্রি অধ্যয়ন করার জন্য তিনটি জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 1, অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, লিখে লিখে প্র্যাকটিস। নাম্বার 3, রিভিশন। এই তিনটি করলেই অর্গানিক কেমিস্ট্রি একেবারে তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, অর্গানিককে অধ্যয়ন করার জন্য তোমরা যদি এই প্রসিডিওর যদি মেনটেন করতে পারো তাহলে তোমরা অর্গানিকে ফুল স্কোর করতেই পারবে। আর ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে তোমাদের 4টি চ্যাপ্টার আছে অর্গানিক কেমিস্ট্রি থেকে। ফার্স্ট চ্যাপ্টার তোমরা যেটা পড়বে সেটি হচ্ছে কি বলতো, ওটি হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস। নাম্বার 2 চ্যাপ্টার যেটা আমরা পড়বো ওটা ভীষণ ভালো একটা চ্যাপ্টার, অ্যালকোহল, ফেনল এবং ইথার। আর নাম্বার 3 যেটি আমরা অর্গানিকে পড়বো সেটি হচ্ছে বায়োমলিকুলস বা জীবজ অণু। আর লাস্ট যে চ্যাপ্টার অর্গানিকে ওটিকে আমরা বলবো পলিমার। দেখো, পলিমার এবং তোমার বায়োমলিকুলস অত্যন্ত ছোট একটা চ্যাপ্টার, তবে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, ইভেন অ্যালকোহল, ফেনল, ইথার, ওই দুটি চ্যাপ্টার মোটামুটি বড় চ্যাপ্টার। চলো শুরু করা যাক আজকে যে টপিক, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস। আচ্ছা, হ্যালো বলতে তোমরা কি ভাবছো বলো তো? মোবাইলের কিন্তু হ্যালো নয়। হ্যালো বলতে হ্যালোজেন। আর হ্যালোজেন বলতে আমরা অলরেডি কি জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এদের সঙ্গে যদি আমি অ্যালকেনকে যুক্ত করি তখন তাকে কি বলবো? হ্যালো অ্যালকেন। আর যদি আমি বেনজিন বলের সঙ্গে আমি হ্যালোজেনকে যুক্ত করি তখন তাকে বলবো হ্যালো অ্যারিনস। এবার হ্যালো অ্যালকেনের অন্য নাম আমরা অ্যালকিল হ্যালাইড বলতে পারি এবং হ্যালো অ্যারিনসের অন্য নাম আমরা অ্যারাইল হ্যালাইড বলতে পারি। এগুলো আমরা ডিটেলসে দেখবো পুঙ্খানুপুঙ্খভাবে। এবং আজকের যে টপিক এই চ্যাপ্টারের সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস। মানে আজকে আমরা ওই হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনসের শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানবো। ঠিক তার নেক্সট ক্লাসেই আমরা জানবো প্রিপারেশন মানে প্রস্তুতকরণ, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা ক্রমাগত ওদের কেমিক্যাল, ফিজিক্যাল প্রপার্টিস, সেটা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, এবং এখানে অন্যান্য যে সমস্ত স্টিরিওকেমিস্ট্রির পার্টগুলো আছে ওগুলো আমরা ধীরে ধীরে অধ্যয়ন করব। তো তোমাদের এত কিছু টেনশনের কিছু নেই। তোমরা ক্রমাগত খাতা পেনে এই সমস্ত ক্লাসগুলো রাইট ডাউন করো। এবং আমি অলরেডি বলেছি ভিডিও শুরুতে, অর্গানিককে রপ্ত করার মোটামুটি 3টা উপায়: প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করো এবং রিভিশন করো। দ্যাটস এনাফ ফর অর্গানিক কেমিস্ট্রি। তো চলো বেশি না কথা বলে আজকে টপিক শুরু করানো যাক, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস। এবার দেখো, অ্যাকচুয়াল এখানে আমাদের দুটো ওয়ার্ড আছে, হ্যালো এবং কি অ্যালকেন। আর অলরেডি আমি কি বলেছি, এই যে হ্যালো কথার অর্থ হচ্ছে কি বলতো? হ্যালোজেন। আর হ্যালোজেনকে এক্সপ্রেস করব এক্স দ্বারা, ঠিক আছে? আর এক্স মানে কি বুঝবো? এক্স মানে মেনলি আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, ঠিক আছে? আর অ্যালকেন মানে আমরা অলরেডি জানি কি বলতো? হাইড্রোকার্বনের পার্ট CN H2N + 2, বোঝা গেল? আর এই যে হ্যালো অ্যালকেনটা হচ্ছে কি বলতো? অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভ বলতে কি মানে জাতক। মানে আমি যদি বলি চালের জাতক, তো চালের জাতক কি কি পাবো? অবভিয়াসলি ভাত পাবো, খিচুড়ি পাবো, তাই না? বা জিরা রাইস বলতে পারো, তাই না? জিরা রাইসও বলতে পারো, পোলাও বলতে পারো। মানে মেনলি আমরা চাল থেকে কি কি জিনিস তৈরি করতে পারি তাকেই বলবো আমরা চালের ডেরিভেটিভ বা চালের জাতক। এবার এটা কি বলতো? এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক বা ডেরিভেটিভ। এই সমস্ত যে কম্পাউন্ডগুলো আমরা হাইড্রোকার্বন থেকেই কিন্তু পাবো। এবার তার জন্য আমাদের কিছু রিয়াকশন করতে হবে অবভিয়াসলি। আর রিয়াকশন করা মানে আমাদের মাথায় রাখতে হবে এখানে কি রিয়েজেন্ট দিব, কন্ডিশন কি হবে, এবং তাদের সাপেক্ষে এদের কিন্তু নামকরণ বা এদের যে নেম রিয়াকশন সেগুলো আমরা পড়ব। বুঝতে পারলে নিচে জিনিসটা কি বললাম? এবার চলো, এই যে হ্যালো অ্যালকেন এর অন্য নাম আমরা কি বলতে পারি? এর অন্য নাম বলবো আমরা, দেখো, যা হচ্ছে হ্যালো অ্যালকেন তার
অপর নাম কি বললাম? অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা নিশ্চয়ই। এবার এদেরকে আমরা কিভাবে দেখছি দেখো। আচ্ছা দেখো, সাপোজ কোন একটা হাইড্রোকার্বন পার্ট ছিল, মানে অ্যালকেন, অবভিয়াসলি CnH2n+2। আর অ্যালকেন বলতে আমরা কি বুঝি? দেখো, ওটা হচ্ছে কি আমাদের সংকেত হচ্ছে এটা, মানে অ্যালকেনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, সো অন। এবার আমরা এখান থেকে কি করবো বলতো? জাস্ট একটা হাইড্রোজেনকে উড়িয়ে দেব, মানে বের করে দেব। তার পরিবর্তে কি করবো বলতো? একটা হ্যালোজেনকে যুক্ত করব। ক্লিয়ার এটুকু? তখন এর সংকেত কি হবে? CnH2n+1, এবং এখানে হাইড্রোজেনের পরিবর্তে কে চলে আসবে? X। বুঝতে পারলে? মানে তুমি এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে তুমি হ্যালোজেনকে এন্টার করো। ক্লিয়ার হতে পেরেছো? দেখো, আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, ধরো ছিল আমার কি বলতো? মিথেন ছিল, CH4, তাই না? এটা কি অ্যালকেন, বা তুমি ইথেনও নিতে পারো। এবার এখান থেকে আমরা কি করবো বলতো? এখান থেকে জাস্ট আমরা ধরে নাও এই হাইড্রোজেনটাকে তুলবো, মানে এখান থেকে হাইড্রোজেনটাকে বের করব, এবং এখানে কোন একটা হ্যালোজেন দিয়ে দিব। সাপোজ আমি এখানে ক্লোরিন দিচ্ছি, তো তাহলে এর সংকেতটা কি হবে বা এর গঠনটা কি হবে? দেখো, এখানে কার্বন থাকলো, অলরেডি 3টা হাইড্রোজেন ছিল, এবং এই হাইড্রোজেন পরিবর্তে ক্লোরিন চলে এলো, তাই না? তখন তাকে বলবো কি আমরা? হ্যালো অ্যালকেন। আশা করি জিনিসটা ক্লিয়ার হতে পারলে। মানে মধ্যা কথা, একটা করে হাইড্রোজেনকে সরিয়ে একটা করে ক্লোরিন আমরা এন্টার করব। তুমি চাইলে এটাকেও, মানে তুমি চাইলে এটাকেও তুমি তুলে দিতে পারো। তুমি চাইলে এখানে আমি একটা হাইড্রোজেনকে সরিয়েছি, তুমি চাইলে 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন সরিয়ে দিতে পারো। এবার তার সাপেক্ষে কিন্তু আমরা এদের নামকরণগুলো দেখবো আর কি। আর সিমিলারলি দেখো, আমি যদি বলি একটা বেঞ্জিন বলয় ছিল, বেঞ্জিন বলয় বলতে কি C6H6, তাই না? এখানে প্রতিটা, মানে এই যে টার্নিং গুলো আছে না, বা কোণ করে আছে, এখানে প্রতিটা টার্নিং এ কার্বন বসে আছে, আর এদের সঙ্গে কি আছে? হাইড্রোজেন গুলো এইভাবে আছে। ঠিক আছে, এবার আমরা এখানে কি করবো বলতো? এখানে যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা তুলে দেব। তুমি চাইলে একটা বা দুটো বা 3টা হাইড্রোজেনকে তুলতে পারো। এবার আমরা এখানে কি করবো? দেখো, এই হাইড্রোজেনকে তুলবো, এই হাইড্রোজেনের পরিবর্তে আমরা এখানে হ্যালোজেনকে এন্টার করাবো। মাইনাস সাইনের অর্থ হচ্ছে হাইড্রোজেনটাকে বের করছি, আর প্লাস সাইনের অর্থ হচ্ছে এখানে কি প্লাস করেছি? হ্যালোজেন, তাহলে এখানে হ্যালোজেন কি করব? যুক্ত করব। জাস্ট আমি কি করব? এখানে এই বেঞ্জিন বলের সঙ্গে আমি একটা হ্যালোজেনকে যোগ করে দেব। ক্লিয়ার এটুকু? তখন একে বলবো কি? তখন আমরা একে বলবো হ্যালো অ্যারিনস। আর হ্যালো অ্যারিনস এর আরেকটা নাম কি বললাম? অ্যারাইল, কি বললাম? অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যারাইল হ্যালাইড বলতে কি? বেঞ্জিন বলের সঙ্গে ডাইরেক্ট হ্যালোজেন যুক্ত থাকবে, তখনই তাকে বলবো হ্যালো অ্যারিনস অথবা অ্যারাইল হ্যালাইডস। এটুকু ক্লিয়ার? মধ্যা কথা, অ্যালকেন থেকে হাইড্রোজেনকে সরিয়ে হ্যালোজেনকে এন্টার করলে কি পাবো? হ্যালো অ্যালকেন। এবং বেঞ্জিন বলয় বা অ্যারোমেটিক গ্রুপ থেকে আমি যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে হ্যালোজেন এন্টার করাই, তখন তাকে বলবো হ্যালো অ্যারিনস। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট যে পার্টটা আমরা করব, ওটা হচ্ছে এদের শ্রেণীবিন্যাস। আচ্ছা, যে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম পার্টটা যেটা আমরা করব, হ্যালো অ্যালকেন। আচ্ছা দেখো, এটা ভালো করে কেয়ারফুলি লক্ষ্য রাখবে। কি বলেছে? হ্যালো অ্যালকেন। তো আচ্ছা, হ্যালো অ্যালকেন বলতে আমরা কি জানি? CnH2n+1 × X। ক্লিয়ার দেখো? আর X মানে হচ্ছে হ্যালোজেন। এবার আমি যদি, তুমি মনে করো যে মিথেনটা নিয়েছিলাম, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা হ্যালোজেনকে যদি আমি যুক্ত করাই, তাকে বলবো কি? মনো প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড বা মনো সাবস্টিটিউট অ্যালকিল হ্যালাইড। যদি দুটো হাইড্রোজেনকে সরিয়ে দুটো যদি আমি ক্লোরিনকে যদি নিতাম, তখন তাকে বলতাম কি? ডাই সাবস্টিটিউট অ্যালকিল হ্যালাইড বা দ্বি প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার তো দেখো? আর সিমিলারলি দেখো, যদি 3টে হ্যালোজেন আসতো, তাকে সরিয়ে, হাইড্রোজেনকে সরিয়ে, তখন তাকে বলতাম ট্রাই সাবস্টিটিউট অ্যালকিল হ্যালাইড, বা তাকে বলবো কি? ত্রি প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড।
আর নাম্বার 4 যাকে বলছে কি টেট্রা প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড, বা যাকে বলবো কি আমরা মানে মেনলি আমাদের কার্বনে 4টা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে আমরা 4টা হ্যালোজেনকে নিয়ে আসবো। এর প্রতিটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে। ধরো আমাদেরকে বলে কি মনো সাবস্টিটিউট অ্যালকিল হ্যালাইড। তো ধরো কি আছে আমাদের এখানে, আমাদের কি ছিল হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে অলরেডি আমাদের কি ছিল আরেকটা হাইড্রোজেন ছিল, তাই তো। এবার আমরা কি করবো বলতো, এখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে নেবো, মানে বের করবো, দিয়ে এখানে কাকে যোগ করব, এখানকে হাইড্রোজেনকে সরিয়ে আমরা এখানে হ্যালোজেনকে যুক্ত করাবো। দিলে কি পেয়ে যাবো দেখো, সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং এখানে কি পাবো বলতো এক্স। ক্লিয়ার দেখো, তাহলে এখানে কতগুলো হ্যালোজেন যুক্ত হয়েছে, একটা, তাকে কি বলবো মনো সাবস্টিটিউট অ্যালকিল হ্যালাইড। এবার এই বন্ডের সাপেক্ষে না আমরা কি করবো বলতো, এরা ভাগ করব, মানে ক্লাসিফাই করবো এদেরকে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড এবং টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। এগুলো ভালোভাবে মাথায় রাখবে, এখান থেকে অনেকে ভুল করে আর কি। কিভাবে দেখবো দেখো, ভালো করে বুঝো। সাপোজ মানে মনো যখন বলে দেবো তখন কিন্তু একটা হ্যালাইড থাকবে। এবার এখানে একটু তোমরা লক্ষ্য রাখো, এই সি ছিল, ধর এখানে ক্লোরিন নিয়েছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই কার্বনের সঙ্গে জাস্ট এইভাবে আমরা লিঙ্ক করেছি। তাহলে এই যে কার্বনটা পেয়েছি না, বা এই যে অ্যালকিল হ্যালাইডটা পেয়েছি আমরা, একে আমরা কি বলবো, একে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ কি দেখো, দেখো এই কার্বনটা লক্ষ্য রাখো, এই কার্বন এবং সেলের যে বন্ডটা হয়েছে, মানে এটা এই সি এবং সেলের মধ্যে যে বন্ডটা হয়েছে, এই কার্বনটা মানে মধ্যে কথা, যেই কার্বনের সঙ্গে হ্যালাইড যুক্ত আছে ওই কার্বনটি সরাসরি কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে তাকেই বলবো তত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। দেখো এখানে যে দেখতে পাচ্ছ, এটা কার্বন, এর সঙ্গে সিএল যুক্ত আছে, আর এই কার্বনটা সরাসরি শুধুমাত্র এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই না। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই। তাহলে একে কি বলবো, একে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যদি এখানে সেলের পরিবর্তে যদি ওইচ থাকতো তখন তাকে আমরা বলতাম 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার। এবার দেখো তুমি জাস্ট কি করবে, এখানে একটা করে হাইড্রোজেনকে সরাবে, এখানে কার্বন দিয়ে দাও, তখন তার ডিগ্রি কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। আচ্ছা 2 ডিগ্রি কিভাবে আমরা লিখছি দেখো, ধরো এখানে কি ছিল সি, সিএল ছিল, কার্বনের 4টা হাত অলরেডি আমরা জানি, এখানে কি দিব CH3 দাও, আর এখানে ধরো CH3 CH2 দাও, ঠিক আছে। দেখো এটা কিন্তু ডিগ্রি কত হবে গো, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ কি, কারণ অলরেডি দেখো তোমরা, আমি অলরেডি বলেছি তোমাদেরকে যে যেই কার্বনের সঙ্গে সিএল যুক্ত আছে বা হ্যালাইড যুক্ত আছে, এই কার্বনটি দেখো একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত এবং এখানে আরেকটা কার্বন। আচ্ছা এটাকে কিন্তু ধরবে না, এই কার্বনটা কিন্তু এর সঙ্গে যুক্ত নেই, তাই না। তোমরা আবার কখনো বলবে না এখানে 3টা কার্বন, একদমই না। বারবার বলছি, যেই কার্বনের সঙ্গে হ্যালাইড যুক্ত আছে ওই কার্বনটা কটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, সরাসরি, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি একেবারে নয়। তাহলে এখানে ডাইরেক্ট লিঙ্ক কার সঙ্গে আছে, একটা কার্বন, 2টো কার্বন, তাহলে ডিগ্রি কত হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আচ্ছা এবার চলে আসো টারসিয়ারি। দেখো টারসিয়ারি কিভাবে করবো, সিএল জাস্ট আমি এখানে কি দিব, 3টা কি দিতে বলো তো, 3টা কি দেবো, 3টা আমরা CH3 দিয়ে দেবো, তাই না। তখন এর ডিগ্রি কত হবে 3 ডিগ্রি। বারবার বলছি, এখানে যদি ওইচ যদি করে দেয় সেলের পরিবর্তে, তখন তাকে বলবো কি অবশ্যই কি অ্যালকোহল, তবে কি বলবো টারসিয়ারি অ্যালকোহল। যদি এখানে ওইচ থাকতো, যেহেতু এখানে হ্যালোজেন বা যদি ক্লোরিন যদি থাকে বা ব্রোমিন যদি থাকে, তখন তাকে কি বলবো কি 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো জিনিসটা। আচ্ছা তাহলে এর ক্লাসিফিকেশন গুলো আমরা বলে দিলাম, বা শ্রেণী বিন্যাসগুলো আমরা অলরেডি দেখে নিলাম। নেক্সট হলো এই যে জিনিসগুলো দ্বি প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড। মানে এই নাম থেকে বুঝতে পারছি কি বলতো, যে কার্বনের সঙ্গে কি থাকবে, দুটো হ্যালাইড গ্রুপ থাকবে। এবার এর আবার দুটো ভাগ, কি কি, একটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, বা একে তুমি জেমিনাল ডাইহ্যালাইড বলতে পারো, একে বলছে ভিসিনাল ডাইহ্যালাইড। মানে কেমন দেখো, ধরো আমি দুটো কার্বন নিয়েছি, ক্লিয়ার, এখানেও আমি দুটো কার্বন নিয়েছি। এবার কার্বনের কটা হাত, 4 হাত, 4 হাত দিয়ে দাও সবাই, দিয়ে দিয়েছো 4 হাত। এবার আমি কি করলাম দেখো, জাস্ট আমরা এইখানটায় দেখো এই কার্বনের সঙ্গে একটা সিএল দিলাম, ঠিক আছে, আর এই কার্বনের সঙ্গে একটা সিএল দিলাম, আর এখানে হাইড্রোজেন 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 দিয়ে দাও। আর এখানে আমরা কি করবো দেখো, এখানে কি করেছিলাম
পাশাপাশি দুটো কার্বনের মাঝখানে বা পাশাপাশি দুটো কার্বনের এই কার্বন এবং এই কার্বনে কি করেছি, দুটো হ্যালাইডকে রেখে দিয়েছি বা দুটো ক্লোরিনকে রেখেছি। তুমি চাইলে ব্রোমিন বা ক্লোরিনকে রাখতে পারো বা আয়রনকে রাখতে পারো, আমি ক্লোরিনটাকে ধরছি অ্যাজ এ এক্সাম্পল। এবার আমি এখানে কি করলাম, আমি না একটা কার্বনের মধ্যেই আমরা দুটো হ্যালোজেনকে দিয়ে দিলাম আর কি, মানে ক্লোরিন ক্লোরিন। এবার হাত কমপ্লিট করো, এটা কমপ্লিট করে দাও, তাই না? এই যে কার্বনটা পেয়েছি, ঠিক আছে, বা এই যে হ্যালাইড যা পেয়েছি, একে কি বলবো, একেই আমরা বলবো কি বলতো, জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, যখনই ভালো করে বোঝো, যখনই একই কার্বনের সঙ্গে দুটো হ্যালাইড যুক্ত থাকবে, মানে সেম হ্যালাইড, তখন তাকে বলবো জেমিনাল। আর যখন পাশাপাশি অবস্থিত দুটি কার্বনের সঙ্গে যখন হ্যালোজেন যুক্ত থাকবে তাকে কি বলবো, বিসিনল। কিভাবে মনে রাখবে, দেখো মনে রাখার সহজ উপায় কি বলতো, একে মনে রাখি জেম, তো জেম, জেম থেকে মনে রাখতে পারো সেম, সেম। এটা হচ্ছে ট্রিক, কি বললাম, ট্রিক। ঠিক আছে, মানে কেমন, দেখো জিনিসটা ভালো করে ক্লিয়ারিফাই করবে। কেমন দেখো, দেখো জেম কি মনে রাখো, সেম কার্বনে কি আছে, সেম গ্রুপ আছে, জেম থেকে মনে রাখো সেম। এটা কি ভিসনাল মনে রাখো ভিন্ন, কি বললাম, ভিসিনাল থেকে মানে ভিস থেকে কি মনে রাখো, ভিন্ন। এবার ফিস লিখে দিবি না, বুঝতে পারলি, ভিন্ন মানে কি বলতো, একই কার্বন না, ভিন্ন ভিন্ন কার্বনে, তবে পরপর দুটো সেম গ্রুপ আছে তখন দেখবো ভিসনাল। আর যখন আমার একই কার্বনে দুটো একই গ্রুপ থাকবে বা দুটো হ্যালোজেন গ্রুপ থাকবে তখন তাকে বলবো কি জেমিনাল। ঠিক আছে, জেম থেকে মনে করো সেম, দেখো সেম আছে না, একই কার্বন আছে মানে সেম কার্বনে, আর এখানে ভিন্ন ভিন্ন কার্বনে, দ্যাটস এনাফ। ক্লিয়ার এটুকু? তারপর চলে আসো ত্রি প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড, মানে কেমন, ধরো সি সিএল 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 এইচ। আচ্ছা দেখো তিনটা হ্যালোজেন না, ক্লোরিন 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 তিনটা, মানে তিনটা হাইড্রোজেনকে সরিয়ে তিনটা ক্লোরিনকে আমরা যুক্ত করেছি। তাহলে এটাকে দেখতে কেমন হবে, দেখো এটা তোমরা নিচে জানো, CH3, এর নাম কি গো, এর নাম হচ্ছে ক্লোরো, বলো ক্লোরোফর্ম, তাই না? আর এখানে যদি X দিতাম তাহলে কি বলতাম বলো দেখে, CH3, এর নাম কি বলতাম, এর নাম বলতাম হ্যালোফর্ম। আর X মানে কি, হ্যালো, আর এই যে পুরো স্ট্রাকচারটাকে বলা হবে হ্যালোফর্ম। আর এখানকার সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে কি বলতো, আয়োডোফর্ম, CH3, এর নাম কি আয়োডোফর্ম। আর এটাই কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আয়োডোফর্ম টেস্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক, এটা ভীষণ ইম্পর্টেন্ট আয়োডোফর্ম। এগুলো এটুকু। আচ্ছা নেক্সট কি বলেছে, টেট্রা প্রতিস্থাপিত অ্যালকিল হ্যালাইড, মানে এখানে কি দেখবো, কিছুই নেই। ধরো আমি বললাম এখানকার ভালো উদাহরণ কি বলতো, চলো কি বলছি একে, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এখানে কতগুলো ক্লোরিন আছে, চারটা, তাহলে কি হলো টেট্রা, মানে কে CX4 ও বলতে পারো। এটুকু। আর CCl4টা কি বলতো, নন পোলার সলভেন্ট, মানে একে আমরা রিঅ্যাকশনে দ্রাবক হিসাবে ইউজ করব। তাহলে এইটুকু পোর্শন মোটামুটি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বিন্দুমাত্র ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করো। চলো নেক্সট কি বলেছে, এটা আমাদের হ্যালো অ্যালকেন হয়ে গেল, বা এর অপর নাম কি হয় গো, বলো, হ্যালো হ্যালো অ্যালকেন, অথবা কি বললাম, অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো কি বলেছে, হ্যালোঅ্যারিনস। আচ্ছা হ্যালোঅ্যারিনস এর আবার শ্রেণীবিন্যাস আমাদের জানতে হবে। তো দেখা যাক, হ্যালোঅ্যারিনস বলতে কি বলেছিলাম, যে একটা বেঞ্জিনের সঙ্গে আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে আমরা কি করব, একটা হ্যালোজেনকে নিয়ে চলে আসবো। তুমি একটা নিয়ে আসতে পারো, দুটো, তিনটা, চারটা, তাই না? এবার তার সাপেক্ষে এদের কিন্তু নামকরণগুলো বা এদের শ্রেণীবিন্যাসগুলো চেঞ্জেস হয়ে যাবে। এবার যদি আমি বলি দেখো এখানে একটা বেঞ্জিন ছিল, বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে, ঠিক আছে, এখানে বেঞ্জিন ছিল, এর প্রতিটা বাহুতে কি আছে বলো তো, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। আর এই টার্নিং গুলোতে কি আছে, সি আছে, সি, বেঞ্জিনের সংকেত কি হয়, C6H6। এবার আমরা এই বেঞ্জিন থেকে একটা করে হাইড্রোজেনকে সরাবো এবং সেখানে আমরা কি নিয়ে আসবো, এইখানটায় আমরা হ্যালোজেনকে এন্টার করবো। যদি একটা হ্যালোজেন যদি নিয়ে আসি তাহলে কি বলবো, মনো হ্যালোঅ্যারিনস। আর যদি দুটোকে নিয়ে আসি ডাই হ্যালোঅ্যারিনস, তিনটাকে যদি নিয়ে আসি ট্রাই হ্যালোঅ্যারিনস, আর যদি তার থেকে যদি বেশি নিয়ে আসি তাকে বলবো কি, পলি হ্যালোঅ্যারিনস। তাহলে এখানে কিছুই নেই, দেখো কি করতে হবে, জাস্ট কি করব, হাইড্রোজেনকে তুলে দাও আর এখানে X কে এন্টার করাও, দিলে কি হবে দেখো, এখানে পাবো অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড।
যদি বেঞ্জিনের সঙ্গে যদি ক্লোরিন থাকে তাকে কি বলবো ক্লোরোবেঞ্জিন, যদি ব্রোমিন থাকে ব্রোমোবেঞ্জিন, যদি আয়োডিন থাকে আয়োডোবেঞ্জিন, আর ফ্লোরিন থাকলে ফ্লোরোবেঞ্জিন। ক্লিয়ার তো এটুকু? আচ্ছা, এবার চলে আসো, যদি বেঞ্জিনের সঙ্গে যদি দুটো হ্যালোজেন থাকে তার আবার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস আমাদের পড়তে হবে। ঠিক আছে, যদি পাশাপাশি যদি থাকে তাকে বলবো অর্থ, আর যদি তার পরের কার্বন যদি থাকে, মানে এটা হচ্ছে 1-2 পজিশন, এটা হচ্ছে 1-3, এটা হচ্ছে 1-4। চলো এটা দেখা যাক কি বলছে। দেখো, ধরো এখানে একটা বেঞ্জিন বলে আছে, এই বেঞ্জিন বলে আমরা কি করছি, দুটো হাইড্রোজেনকে তুলে আমরা সাপোজ দুটো হ্যালোজেন বা দুটো ক্লোরিন নিয়েছি। আচ্ছা, এবার নামকরণ যদি করি, দেখো এটা কত নম্বর পজিশন, 1 নম্বর, এটা কত 2 নম্বর, তাহলে এর নাম কি হবে 1-2, কতগুলো ক্লোরিন, দুটো ক্লোরিন, তাহলে 1-2 ডাইক্লোরো বেঞ্জিন। অথবা দেখো এটাকে আমরা কি বলতে পারি, এই গ্রুপের সাপেক্ষে এটা কি পজিশন গো, অর্থ পজিশন, তাহলে কি বলবো অর্থ ডাইক্লোরো বেঞ্জিন। আর যদি এই ক্লোরিনটা এই ক্লোরিনের সাপেক্ষে যদি এখানে যদি চলে আসতো 3 নম্বর পজিশনে, তখন তাকে বলতাম মেটা, আর যদি একেবারে যদি 4 নম্বরে চলে আসে তখন তাকে বলবো প্যারা। আশা করি জিনিসটা ক্লারিফাই হতে পেরেছো। তাহলে চলো আঁকা যাক নাকি। এইভাবে বেঞ্জিন বলয় করো, দিয়ে এখানে একটা হ্যালোজেন দাও আর এখানে একটা হ্যালোজেন দাও, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। যদি 1-2 হয় তখন তাকে কি বলবো অর্থ, ঠিক আছে। যদি 1-3 হয় তখন তাকে কি বলবো মেটা, ঠিক আছে। আর যদি 1-4 যদি হয়ে যায় তখন তাকে কি বলবো প্যারা, মানে এখানে একটা আছে আর এখানে একটা হ্যালোজেন আছে, তখন তাকে কি বলবো 1-4 অথবা কি বলবো প্যারা, ঠিক আছে। ধরো এখানে একটা ক্লোরিন আছে এখানে একটা ক্লোরিন আছে, তার নাম কি বলবো 1,4 ডাইক্লোরো বেঞ্জিন, তাই না, বা তাকে কি বলবে প্যারা ডাইক্লোরো বেঞ্জিন, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো এই যে ক্লাসিফিকেশন গুলো আমরা পড়লাম, এই ক্লাসিফিকেশনে কিছু কিছু আমাদের নামকরণ কিছু জানতে হবে, মানে বিশেষ করে এই যে আছে অ্যালাইলিক, বেঞ্জাইলিক, এগুলো কি, আর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো নিতেও এসছে বিগত ইয়ার, তো এগুলোকে অ্যাকচুয়ালি মানে সিরিয়াসলি নিবে জিনিসগুলোকে। তাহলে চলো অ্যালাইলিক। আচ্ছা, অ্যালাইলিকে যাওয়ার আগে প্রথমে ভিনাইলিকটা বলে দিই, বুঝতে পারলে, দিলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ভিনাইলিককে মনে রাখার সবচেয়ে যেটা বেস্ট উপায়, ভালো করে বুঝো, ভিনাইলিককে মনে রাখার সবচেয়ে ভালো উপায় কি, এটা কি দেখছো ভি দেখতে পাচ্ছ, ভি, আর এখানে কতগুলো কার্বন থাকবে, দুটো, একটা দুটো, ঠিক আছে। কত বন্ধন থাকবে, দ্বিবন্ধন, এটা তো এটুকু, দুটো কার্বন এবং দ্বিবন্ধন, ঠিক আছে। দেখো তাহলে এটা কিভাবে করবো, সি ডাবল বন্ড সি, এবং কার্বনের কটা দেবো, 4টা হাত, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত। আচ্ছা, এর সঙ্গে এটা দাও আর এখানে একটা খুলে দাও। এবার কি করবে, এর সঙ্গে হ্যালোজেনকে দাও, ক্লিয়ার দেখো। এটাকে বলবো কি ভিনাইল, মানে ভিনাইলিক, ভিনাইলিক এটা একটা স্ট্রাকচার। আর এটা কি বলবো, এই যে কার্বনকে বলবো কি ভিনাইলিক কার্বন, মানে মধ্যা কথা এটা কি, এটা কি সংক্রান্ত গো, দেখো। আচ্ছা, সংক্রায়ন নির্ণয় করার জন্য অর্গানিকে আমি তোমাদের একটা ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, দেখো। সংক্রায়ন নির্ণয় করার জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্টেরিক নাম্বার, যাকে সংক্ষেপে বলবো কি বলতো স্টেরিক নাম্বার, যেটা তোমরা ক্লাস 11-এ সম্ভবত পড়ে এসছো, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি থেকে পড়ে এসছো, ঠিক আছে। এবার এখানে একটা রুল ছিল, কি ছিল বলতো, যে সংকরায়ন নির্ণয় করার জন্য একটা সূত্র ছিল, এটা কি বলতো ডিটেকশন অফ দা হাইব্রিডাইজেশন, মানে এটা কি, এটা হচ্ছে ডিটেকশন অফ দা হাইব্রিডাইজেশন। এবার তার একটা রুল কি বলেছে, যে নাম্বার অফ সিগমা, এটা হচ্ছে সিগমা, সিগমা বন্ড প্লাস কি বলবো নাম্বার অফ লোন পেয়ার, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাই না। লোন বলতে কি ভীষণ একা, তাই না, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে সে কারোর সঙ্গে নেই, তাহলে নিঃসঙ্গ, তাই না। তাহলে এই কার্বন আমরা কি বের করবো বলতো, সংকরণ বের করবো। তাহলে এখানে কতগুলো সিগমা বলতো, দেখো কেয়ারফুলি লক্ষ্য রাখো, এই কার্বন বের করবো সংকরণ, তাহলে এখানে একটা সিগমা, দুটো সিগমা, 3টা, আর এটা কি বন্ধন, এটা হচ্ছে পাই বন্ধন, তাই না। আর পাই বন্ড নেভার টেক পার্ট ইন হাইব্রিডাইজেশন, মানে পাই বন্ড কখনোই কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেই না, কারণ সংকরায়নের ফলে সবসময় কি বন্ধন গঠিত হয়, শক্তিশালী বা স্ট্রং বন্ড, তাহলে পাই বন্ডটাকে আমরা করবোই না। তাহলে এখানে কত পেলাম বলতো 3, স্টেরিক নাম্বার সমান কত পেলাম 3, তাই তো। তাহলে সংকরণ কি হবে sp2, যদি 4 হতো তখন কি পেতাম sp3। মধ্যা কথা ভিনাইলিক তখনই বলবো যখন কোনো sp2 কার্বনের সঙ্গে কে যুক্ত থাকবে, হ্যালোজেন যুক্ত থাকবে, ঠিক আছে। আর এটাকে মনে রাখবে একটা ছাঁচ, ঠিক আছে। এবার অনেকে এটাকে এইভাবেও লিখতে পারে CH2
ডাবল বন্ড সিএইচ এক্স, ঠিক আছে। আচ্ছা দেখো এটাও কিন্তু একটা ভিনাইলিক হয়ে যাবে, কেমন দেখো, ধরো আমি বললাম CH2 ডাবল বন্ড CH3, এখানে সাপোজ হ্যালোজেন আছে, তাই তো। দেখো এটা ছাঁচের মতো মিলছে, এটাকে জাস্ট আমি খুলে লিখছি, দেখো কিভাবে লিখছি, দেখো এটাকে জাস্ট আমি খুলে কিভাবে লিখছি, দেখো দেখো খেয়াল করো, দেখো এটাকে তুলে তোমরা এর উপর বসিয়ে দাও, মিলছে, দেখেছো একদম মিলে যাচ্ছে, দেখেছো মিলে যাচ্ছে না। তাহলে কি বলবো, এই যে কার্বনটা বারবার বলছি, যেই কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকবে সেটা অলওয়েজ কি হবে sp2, আর sp3 যদি হয়ে যায় তখন তাকে অ্যানালিক বলবো আর কি। এইদিকে পোরশন ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা কি বললাম। এই যে ভিনাইল ভি দেখতে পাচ্ছ, দুটো কার্বন দ্বি বন্ধন, এটা মনে রাখবে, মেইনলি তোমাকে এই স্ট্রাকচারটাই মনে রাখতে হবে। আর বইতে দেওয়া আছে কি এটা ওয়ান টাইপ অফ কি বলতো ভিনাইলিক, তবে এটা মনে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বলছি এটা এক্ষুনি বুঝে যাবে, দেখো এবার চলে আসো এটা ভিনাইলিক হলো, এবার চলে আসো অ্যালাইলিক। আচ্ছা এটা কি কার্বন বললাম, এটা বললাম ভিনাইলিক কার্বন, এটা কি sp2, কি বললাম এটা হচ্ছে sp2 কার্বন, তাই তো। এবার চলে আসো অ্যালাইলিক। আচ্ছা ভিনাইলিকে কতগুলো কার্বন ছিল, দুটো, আর অ্যালাইলিক মানে মনে রাখবে অধিক, মানে ভিনাইলে ছিল দুটো, আর অ্যালাইলিকে কি থাকে বলো তো, একটা কার্বন বেশি, মানে তিনটা কার্বন। ক্লিয়ার এটুকু, ভিনাইলে থাকলো দুটো কার্বন, আর অ্যালাইলিকটা কি বললাম অধিক, মানে মনে রাখবে এইভাবে যে এখানে তিনটা কার্বন থাকবে। আচ্ছা এটা কেমন, এটা আমরা এই স্ট্রাকচারটা দেখো, সি ডাবল বন্ড সি, ঠিক আছে, এখানে হাত বের করো, এখানে সি, চারটা তো হচ্ছে তো, দেখে নাও এটা আর এখানে কি থাকবে হ্যালোজেন, ঠিক আছে। আর এটা কি বলবো, এটাকে বলবো আমরা অ্যালাইলিক কার্বন, একে বলবো আমরা অ্যালাইলিক কার্বন। আর এই কার্বনটা কেমন হবে sp3, কারণ দেখো একটা সিগমা, দুটো সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, তাহলে স্টেরিক নাম্বার কত পেয়েছি গো 4, আর 4 হলে কি হবে sp3। ক্লিয়ার গো, বোঝা গেল জিনিসটা কি বললাম। এবার তুমি চাইলে এটাকে সংক্ষেপে লিখতে পারো কি, দেখো এখানে হাইড্রোজেন 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 যুক্ত করো, আর এখানে হাইড্রোজেন যুক্ত করো, তাহলে কি হবে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 X, তাই না। তাহলে মধ্যে কথা, যদি ডাবল বন্ডের পাশের কার্বনে, ভালো করে বোঝো, এই যে ডাবল বন্ড আছে না, ঠিক আছে, sp2 কার্বনের পাশের কার্বনের সঙ্গে যদি আমার হ্যালোজেন যুক্ত থাকে, মানে sp3 কার্বনের সঙ্গে, তখন তাকে বলবো অ্যালাইলিক, ঠিক আছে। যেটা নিটে এসেছিল 2023 সম্ভবত, এই কোন একটা কম্পাউন্ড দিয়েছিল, ভালো করে বোঝো, এই কোন একটা কম্পাউন্ড দিয়েছিল CH ডাবল বন্ড C, এখানে CH3 সম্ভবত, এখানে ছিল CX, 1 হাত 2 হাত 3 হাত 4 হাত, আচ্ছা CH2 CH3। আচ্ছা বলো দেখি এটা কি হবে, বলো অ্যালাইলিক, বেঞ্জাইলিক, ভিনাইলিক, না কি হবে বলো। দেখো এটা মিলছে, এই যে দেখো, এই যে এটা কি sp2 কার্বন, sp2 এর পাশের কার্বনটা কি, এটা তো sp3 কার্বন, দেখো এর সঙ্গে কি আছে গো হ্যালোজেন যুক্ত আছে, তাহলে এটা কি হবে অ্যালাইলিক, তাই না। এটা হলো সম্ভবত নিট, এটা সম্ভবত নিট 2023 সম্ভবত এসেছিল আর কি। ক্লিয়ার তো, ঠিক বোঝা গেল। এবার চলো বেঞ্জাইলিক। আচ্ছা বেঞ্জাইলিক বলতে কি মনে পড়ছে, বেঞ্জিনের একটা রিং থাকবেই থাকবে, তাই না। এবং দেখো এরকম একটা রিং নিয়ে নাও, বেঞ্জিনের একটা রিং, এবং এর সঙ্গে একটা কার্বন যোগ করো, এবং এই কার্বনের সঙ্গে একটা হ্যালোজেন যোগ করো। এটা কি কার্বন, এটা হচ্ছে আমার sp3, দেখতেই পাচ্ছি, তাই না। আর এটা যে নাও যদি বুঝতে পারো, খুলে দাও কার্বনের হাতগুলোকে, দেখো এটা হচ্ছে বেঞ্জিন বলয়, ঠিক আছে। এটাকে এটুকুন করে দাও, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে তোমরা হ্যালোজেন কেন, দেখো একটা সিগমা, দুটো, তিনটা, চারটা, তাহলে স্টেরিক নাম্বার হচ্ছে 4, স্টেরিক নাম্বার হচ্ছে 4, তাহলে কি পাবো 4 হলে কি পাবো স্টেরিক নাম্বার sp3 সংকরায়ন, ঠিক আছে। বলের সঙ্গে একটা কার্বন যুক্ত থাকবে, সেই sp3 কার্বনের সঙ্গে যদি আমার হ্যালোজেন যুক্ত থাকে, তখনই তাকে বলবো কি বেঞ্জাইলিক। ক্লিয়ার তো এটুকু। আচ্ছা এটা কিন্তু বেঞ্জাইলিক না, এটা খেয়াল রাখবে, বেঞ্জিনের সঙ্গে যদি ডাইরেক্ট কোনো একটা হ্যালোজেন যুক্ত থাকে, তখন কি বলবো কি অ্যারাইল, একে কি বলবো অ্যারাইল, অ্যারাইল। এখানে হ্যালোজেন নিতে পারো, আমি এখানে ক্লোরিন নিয়ে নিয়েছি, কি বলবো কি অ্যারাইল হ্যালাইট। ক্লিয়ার তো এটুকু। তুমি জাস্ট এখানে ক্লোরিনকে মুছে দিয়ে এখানে X লিখে দাও, X মানে হ্যালোজেন, ঠিক আছে। আর বেঞ্জাইলিক বলতে বেঞ্জিনের সঙ্গে কার্বন যুক্ত করবে, তারপরে মানে তারপরেই কিন্তু হ্যালোজেনকে যুক্ত করবে, মানে বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট কিন্তু হ্যালোজেন যুক্ত নেই, আর যদি যুক্ত হয় তাকে বলবে অ্যারাইল, আর যদি
পরের কার্বনে যুক্ত হয়, মানে এই কার্বনের পরের কার্বনে যদি যুক্ত হয় তখন তাকে বলবো কি বেঞ্জারে। এটা কিন্তু sp2, এটা হচ্ছে sp2 আর ওটা কি sp3। আচ্ছা এবার চলো কি বলছে প্রপারজেল। আচ্ছা ট্রিপল বন্ড সি, এখানে কি থাকবে CH2 হ্যালোজেন, ঠিক আছে। বাট তুমি এটাকে চাইলে তুমি এটাকে একটু লিখতে পারো, এরকম ছেড়ে দাও, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে প্রপারজিল কার্বন, আর এটা কি কার্বন, এটা হচ্ছে sp3, দেখতেই পাচ্ছ একটা সিগমা, দুটো, তিনটা, চারটা, একে সংক্ষেপে কি লিখবো CH ট্রিপল বন্ড C CH2X। এটা কি কার্বন বললাম, এটা হচ্ছে আমার sp3 কার্বন। মানে sp কার্বনের পাশের কার্বনের সঙ্গে যদি আমার হ্যালোজেন যুক্ত থাকে তখন তাকে বলবো কি প্রপারজিল। ক্লিয়ারিফাই হতে পেরেছো এটুকু? আর যারা আমাদের ভিডিওতে নতুন তাদেরকে অতি অবশ্যই বলবো বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো। আচ্ছা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এদের প্রিপারেশন বা প্রস্তুতকরণ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।